আসসালামু আলাইকুম। অনলাইন ম্যাচে কয়েনের ইভেন্ট খেলতে গিয়ে আমার সাথে ভালো একটা অপোনেন্টের খেলা পড়ে। তো আমি চিন্তা করি যে এত ভালো একটা টিম, তার সাথে খেলবো, তাহলে একটু ভিডিও রেকর্ড করা যাক। তো আমি ভিডিও রেকর্ড করি এই ম্যাচটার, এবং ম্যাচের শুরু থেকেই আমি তার উপর খুব হেভি হয়ে পড়ি। আমি খুব চাপে রাখি তাকে। বিভিন্ন ওয়েতে আমি তাকে অ্যাটাক করি শুরু থেকেই, এবং তার গোলকি পিটার চেক অসাধারণ সেভ দিতে থাকে। তো আমি যখন খেলতেছিলাম, মূলত আমি ভাবতেছি যে টিমটা তো ভালোই, এর তো ভালো প্লেয়ার আছে, এর খেলবেও হয়তো অনেক ভালো। তো ওই চিন্তা করে আমি কোনো সুযোগ দিচ্ছিলাম না তাকে, যে সে আমাকে যেন অ্যাটাক করবে এরকম কোনো সুযোগ তৈরি করতে দিচ্ছিলাম না তাকে। আমি একের পর এক অ্যাটাক তৈরি করতেছিলাম। এইখানে আমার একটা অফসাইড হয়ে যায়। মেবি একটু সামান্যর জন্য অফসাইড হয়ে যায়। তো তারপর আবার খেলা শুরু হয়, আমি আবার অ্যাটাকে যাই। এভাবে ১ম হাফটা আমি তাকে প্রচণ্ড অ্যাটাক করি। একের পর এক অ্যাটাক করি। তারপর আমি তার কাছে একটা মিস্টেক করে ফেলি এইখানে। মিস্টেক করলে সে কাউন্টার দেয়। দেখেন, আমি কিন্তু ওইখানে টনি অ্যাডামকে পিছনে নিয়ে যাচ্ছি, যেন সে স্পেস না পায়। আমি তার স্পেসটা ব্লক করার চেষ্টা করতেছিলাম। তো কোনোভাবে আমি তাকে ব্লক করতে সক্ষম হই। নাকাতা বলটা ক্লিয়ার করে দেয়। সে অ্যাটাকটা মিস করে, ইজি গোলের চান্স মিস করে। তারপর আমি আবার অ্যাটাকে যাই। তো এই অ্যাটাকটা খুব ভালোভাবে সাজাইছি আমি বাতিস্তুত এবং নাকাতাকে দিয়ে। এবং নাকাতাকে দিয়ে আমি একটু কার্ল করে ফিনিশ করতে চাইছি, কিন্তু ওর কার্লটা এত বাজে হবে আমি কখনো ভাবতে পারি নাই, ফিনিশিং হয় নাই। তো প্রথমার্ধের খেলা শেষ হয়, আমি যথেষ্ট ভালো পারফরম্যান্স করি তার এগেনস্টে, তার একটা ভালো টিমের এগেনস্টে। দ্বিতীয় হাফের আবার খেলা শুরু হয়। তো বরাবরের মতো আমি অ্যাটাকের চেষ্টা করতেছি, এবং আমি বুঝতে পারতেছি যে আমাকে কন্ট্রোল করতে পারতেছে না আমার অপোনেন্ট। আমি সেই সুযোগটাই বারবার নিচ্ছি, এবং আমি দেখতেছি সে পাস অ্যান্ড মুভে খুবই দুর্বল। পাস অ্যান্ড মুভ করলে সে মুভমেন্ট বুঝে না। এখানে এমবাপ্পেকে দিয়ে আমি একটা ফেক শট নিয়ে একটা গোল দেওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু সাডেনলি এমন একটা সেভ দিছে পিটার চেক, অসাধারণ সেভ। তো যাই হোক, কর্নার পাই। কর্নার থেকে আমি যখন একটা হেডার নিতে যাই টনি অ্যাডামকে দিয়ে, এখানেও একটা দারুণ সেভ দেয় পিটার চেক। পুরো ম্যাচে পিটার চেক অসাধারণ সেভ করে। তো আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি যে এত সেভ হচ্ছে কেন? তাও আমি হাল ছাড়ি নাই, যে আমি তার চেয়ে ভালো বেটার পারফরম্যান্স দিচ্ছি, এর জন্য আমার হাল ছাড়তেছি না। আমি ভাবতেছি গোল আসবে, খেলে যায়। তো সেই প্রত্যাশাটাই করতেছি যে কোন ফাঁক থেকে একটা গোল নিয়ে আসা যায়। তো ওইভাবে চান্স ক্রিয়েট করতে পারতেছিলাম না। তারপর সে একটা অ্যাটাকে যায়। আমি খুব কুইকলি আমার জিকেকে সামনে টেনে এই অ্যাটাকটা সেভ করি। নাহলে একদম কনফার্ম রুমিনেগে গোল দিয়ে দেয়। তো এভাবে করতেই সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা তৈরি হয়। সে একটা বলকে হেডে ক্লিয়ার করতে গিয়ে বলটা ড্রপ করে, এবং আমি সেই সুযোগটা, এবং হালান্ড দেখেন রুবেন দিয়াসকে কীভাবে একটা ধাক্কা দেবে এবং রুবেন দিয়াস সরে যাবে, ওই যে সরে গেল, এবং হালান্ডের দুর্দান্ত একটা ফিনিশিং। এইটার পিটার চেক সেভ করতে পারে না।